শুনেন, বাইহাকি শরীফ দালাইলুন নবুওয়াহ 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। রাসূল ইন্তেকাল করলেন। ওলামা ছাড়া এখানে যারা আছেন কেউ বলতে পারবেন রাসূল কোন বিবির ঘরে ইন্তেকাল করছে? আলেম ছাড়া অন্যরা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর রাসূলের দেহ মোবারক খাটের উপরে, দেখেন খুব মন দিয়ে বুঝেন, আয়েশার ঘরের দরজা লাগানো, পর্দা ফালানো। আবু বকর সিদ্দিক আসলেন। আসার পর যখন রাসূলের ইন্তেকালের সংবাদ শুনলেন, এটা শুনে আবু বকর সিদ্দিক আসলেন, ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ঘরের সামনে দাঁড়িয়ে থাকার পর ফাস্তাজানা আবু বকরিন ফি বাইতি ইবনাতিহি আয়েশা, নবীজি বাহির থেকে দাঁড়ায়া তার কন্যা আয়েশার ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। কন্যার ঘরে বাবা প্রবেশ করার অনুমতি চাইতেছে, কথাটা মন দিয়ে বুঝতে হবে। কন্যার ঘরে বাবা অনুমতি চাইতেছে, মা আয়েশা আমি কি আসবো? আমি আবু বকর। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু পরে বললেন, জি আব্বা আসেন। এখন হাদিসটা পুরোটা শুনলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। ফাদাখালা আবু বকর, হযরত আবু বকর ঘরে ঢুকলেন। ওয়ান নিসাউ হাওলা, ওই ঘরের মধ্যে নবীর বিবি, অন্যান্য যে বিবিগুলা ছিল আম্মাজান আয়েশা ছাড়া সব বিবিরা নবীর দেহ মোবারকের পাশে ছিলেন। আবু বকর সিদ্দিক অনুমতি চাওয়ার অর্থ হলো, আয়েশা আমি কি ঘরে আসবো? আম্মাজান আয়েশা একটু পরে বললেন, যে আব্বা আসেন। কেন? ফাস্তাতারনা মিন আবি বকরিন, নবীর অন্যান্য বিবিরা আবু বকর ঘরে ঢোকার কারণে তারা নিজেদেরকে পর্দার আড়ালে নিয়ে গেলেন, মুখ ঢেকে ফেললেন। ইল্লা মা কানা মিন আয়েশা, আয়েশা মুখ ঢাকে নাই। আয়েশা ছাড়া অন্য বিবিরা মুখ ঢাকলো, আয়েশা কেন ঢাকলো না? আলেমরা না বুঝাইলেও সহজে বুঝবেন। আবু বকর ঢুকার পর আম্মাজান আয়েশা মুখ ঢাকে নাই, আর সব বিবিরা মুখ ডাকছে। বলেন তো আপনারা, আয়েশা কেন মুখ ঢাকে নাই? বাবা। আর অন্য বিবিরা মুখ ডাকছে, পর্দা ফরজ না? এরপরেও মুখ খোলা রাখতে হবে। কেমনে হন আর কেমনে বলে বুঝবেন? রাসূল ইন্তেকাল করলেন, আবু বকর ঢুকলেন, সব মুখ ডাকছে, একজন ছাড়া। একজনকে? আমার কন্যা। কন্যা বাপের সামনে মুখ ডাকবে কেন? আচ্ছা, আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 4141 নম্বর হাদিস। 4141 কত হয়? 4141, লম্বা হাদিস। তো লম্বা হাদিস আমরা শুনবো না, শুধু সামান্য একটু 3টা লাইন শুনবো। আপনারা জানেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা একটা মিথ্যা অপবাদ দিয়েছিল। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। তো আম্মাজান হার হারায় ফেলছে, গলার হার হারায় ফেলছে, হার হারায় বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু লাকাশ শুকর। হার হারিয়ে ফেললেন। হার হারানোর পর হার তালাশ করতে গিয়ে যখন নাকি হার পাইছে, পাওয়ার পর আসছে, আসার পর দেখে কাফেলার সব সদস্যরা চলে গেছে। আম্মাজান যে ছোট্ট একটা পালকির মতো ঘরের মধ্যে ছিলেন, যেটা সাহাবায়ে কেরাম এমনি আপনার ওজন করে, আপনার বহন করে বাহনের উপরে উঠায়া দেয়, সে পালকির মতো ছোট্ট ঘরটার মধ্যে আম্মাজান থাকলেও না থাকলেও মনে হইতো এরকম ওজন, মানে এত পাতলা মানুষ ছিলেন তিনি। তো আম্মাজান কয়, সাহাবীরা মনে করছে আমি ভিতরে আছি, আসলে আমি তো ছিলাম না। এরা মনে করছে আমি আসি, কারণ আমি থাকলে আর না থাকলে সেম ওজন হইতো, এই জন্য এরা বুঝতো না আমি আসি না নাই। কিন্তু এরা মনে করছে আম্মাজান তো আসি, মানে আপনার ওজন এতটা পার্থক্য হইতো না, এত পাতলা ছিলেন। আম্মাজান নিজে বলতেছে আমি খুব পাতলা মানুষ ছিলাম। তো সাহাবীরা চলে গেছে, সবাই চলে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইন্না লিল্লাহি, আমি এখন কি করবো? নবীজি যখন মদিনায় যাবে, যাওয়ার পর আমারে যখন কাফেলার মধ্যে খুঁজে পাবে না, তখন নিশ্চিত কাউরে পাঠাবে আমারে খুঁজে বের করে নেওয়ার জন্য। থাক, এখানে আমি বসে থাকি, বসে রইছি। মনে করেন আম্মাজান এখানে বসা মাঠের মধ্যে, আরো পিছনে একজন সাহাবী ছিলেন, নবীজির নাম সফওয়ান। কি নাম? এই সফওয়ান সবার পরে রওনা করছে। উনি বাহন নিয়ে সামনে যাবে, ওই সাহাবীদেরকে ধরে ফেলতে পারবে উনি। তো উনি পিছন থেকে আস্তে 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 হঠাৎ দেখে যেই জায়গায় সাহাবীদের কাফেলা ছিল সেখানে মানুষের মতো একটা ছায়া দেখা যায়। কিরে, কে এটা? সামনে গেছে, আগায় গেছে। আম্মাজান আয়েশা বলেন, আতানি, সফওয়ান আমার দিকে আসছে। আসার পর আরাফানি হিনা রাআনি, আমারে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। আপনাদের মাথায় প্রশ্ন জাগবে, হুজুর আম্মাজান আয়েশারে সফওয়ান দেখা চিনলো কিভাবে? পর্দা করে নেই। আম্মাজান তো পর্দানিশীন নারী, চিনলো কিভাবে এটা যে আয়েশা? এটা তো অন্য কেউ হইতে পারে, কিন্তু বুঝলো কেমনে এটা আয়েশা? তা আম্মাজান কয়,
যে এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসতেই পারে, স্বাভাবিক। এই জন্য আম্মাজান জবাবও দিয়ে গেছে। ওয়াকানা কদ ইয়ারানি ক্বাবলা আইয়ুদরাবা আলাইয়াল হিজাব। কয় দুনিয়ার মানুষ উল্টা পাল্টা ভাববা না, সফওয়ান পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখছিল, তাই আমারে চিনতো আমি যে আয়েশা। আজকে আমারে দেখা চিনছে, তোমাদের মাথায় যেন এই কুবুদ্ধি না আসে যে আম্মাজানদের চিন্না ফেললো কিভাবে উনি যে আয়েশা। শোনো, আমি যে আয়েশা এটা পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখার কারণে সফওয়ান চিনতো আমি আয়েশা। আজকে আমারে দেখা চিনতে পেরেছে আমি আয়েশা। কেন? কারণ আগে দেখছিল আমি আয়েশা, বাকি পর্দার বিধান নাজিলের পরে কিন্তু আমারে আর কখনো দেখে নাই। হ্যাঁ, আজকে আমি ভাবছি এখানে আর কেউ নাই, আমি তো শুয়েছিলাম, মুখ ঢাকা ছিল না আমার। যেই মাত্র সফওয়ান আমারে দেখছে, শুধু এতটুকু পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমি সফওয়ানকে দেখা সাথে সাথে আমি বললাম খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব। বলেন আমার সাথে বাংলাটা। আমি সফওয়ানকে দেখা মাত্রই চাদর দ্বারা, ওড়না দ্বারা বা কাপড় দ্বারা আমার চেহারার সাথে সাথে ঢেকে ফেললাম। চেহারা ঢাকার দরকার কি? পর্দা, চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আম্মাজান কয় খাম্মারতু, আমি ঢাকলাম, ওয়াজহি আমার চেহারা, বিল জিলবাব পর্দা দিয়ে, কাপড় দিয়ে, আলাদা ওড়না দিয়ে। কেন আমি তো ওখানে প্রায় ঘুম অবস্থা হয়ে গিয়েছিল আমার। হঠাৎ যখন আমি কাউরে দেখলাম, থতমত খেয়ে সাথে সাথে আমার চেহারা ঢেকে ফেললাম। স্পষ্ট বক্তব্য, চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত, এটা খোলা রাখা। আর আমি আপনি পুরুষরা একসাথে রাস্তায় হাঁটা, তো পার্থক্য কোথায়? পুরুষ চেহারা খুলে হাঁটবে, নারী চেহারা ঢেকে হাঁটবে। পুরুষ সেজদা আর নারীর সেজদা যদি আলাদা হয়, পুরুষের নামাজ আর নারীর নামাজ যদি আলাদা হয়, পুরুষের হাত উঠানো নারীর হাত উঠানো যদি আলাদা হয়, পুরুষের সৃষ্টিগত নারীর সৃষ্টিগত আলাদা একটা বিষয় আছে। নারীকে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক একটা অ্যাসিড দিয়েছেন, যেই কারণে নারীরা ত্বকের প্রতি বেশি আসক্ত। পুরুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা অ্যালকালি দিয়েছে, এজন্য তারা মিষ্টির প্রতি আসক্ত। অ্যালকালি আর অ্যাসিড উভয়ের প্রতি আসক্ত হওয়া, এটা আপনার কেমিস্ট্রি প্রমাণ করে, রসায়ন বিদ্যা প্রমাণ করে। একটা আরেকটার প্রতি আসক্ত হওয়া, এটা বিজ্ঞানও প্রমাণ করে। তো বিজ্ঞানও স্বীকার করে নারী পুরুষ না, পুরুষ নারী না, একজন আরেকজনের দ্বারা সমস্যার সম্ভাবনা বেশি, এটা বিজ্ঞানও স্বীকার করে। তাহলে আমগো কথাটা মানতে সমস্যা কোথায়? এটা কে স্বীকার করে? হ্যাঁ, বিজ্ঞানও স্বীকার করে, কেমিস্ট্রি রসায়ন এটা স্বীকার করে। তো দেখেন এখন কি, তাহলে চেহারা আম্মাজান ঢাকলেন। তো আম্মাজান যে চেহারা ঢাকলেন, চেহারা কি পর্দার অংশের কারণে ঢাকলেন নাকি চেহারা পর্দার অন্তর্ভুক্ত না? আচ্ছা, এবার আরেকটা হাদিস শুনেন। আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন দাখালা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুয়াইস। আমার কাছে আফলাহ ইবনু আবিল কুয়াইস প্রবেশ করলেন। আফলাহ নামে এক ব্যক্তি আমার ঘরে ঢোকার সাথে সাথে ফাস্তাতারতু মিনহু, আমি পর্দার আড়ালে চলে গেলাম। আমার ঘরে এক লোক আসছে, আমি পর্দার আড়ালে চলে গেছি। ওই লোক আমারে কয় আতাস্তাতিরিনা মিন্নি ওয়া আনা আম্মুক। আয়েশা, তুমি আমার সাথে পর্দা করো কেন? আমি তো তোমার চাচা। তো যখন বলছে আমি তোমার চাচা, তুমি পর্দা করো কেন? আম্মাজান আয়েশা কয় মিন আইনা, আপনি আবার আমার কেমনে চাচা হন? আপনার তো আমি কোনোদিন দেখিনি, আমার চাচারদেরকে আমি চিনি, আপনি আমার কেমন চাচা? তো আফলাহ জবাব দিলেন আর দাআত কি ইমরাআতু আখি, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করাইছে। আমার ভাইয়ের বিবি যেহেতু তোমাকে দুধ পান করাইছে, সেই হিসাবে আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা, আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। আল্লাহ জানি বুঝছেন, বুঝছেননি? আয়েশা, তোমাকে আমার ভাইয়ের বিবি দুধ পান করাইছে, তো আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা, আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা, সেই হিসেবে আমি তোমার চাচা। তুমি আমার সাথে পর্দা করো কেন? আম্মাজান আয়েশা যে জবাব দিচ্ছেন, উনি তখনও মাসালাটা জানতেন না, তাই একটা জবাব দিছে। একটু হাসবেন আপনারা জবাবটা শুনে, বাকি বেশি জোরে হাসেন না, একটু হাসির কথা আর কি। আম্মাজান বললেন ইন্নামা আরদাআতনিল মারআ, আমারে দুধ পান করাইছে মহিলা, ওয়ালাম ইউরদিনির রাজুল, পুরুষ তো দুধ খাওয়ায় নাই, আমারে দুধ পান করাইছে মহিলা, তো মহিলার সাথে আমার সম্পর্ক হবে, আপনার লোক আমার কিসের সম্পর্ক? আম্মাজান বললেন। ইতিমধ্যে নবীজি বাসায় আসছে। আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাহাদ্দাসতুহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো বিষয়টা জানাইলাম। নবীজি বললেন আয়েশা ইন্নাহু আম্মুকি, হ্যাঁ সে আসলে তোমার চাচা। ফাল্লালি আলাইকি, সে সমস্যা নেই, সে তোমার চাচা। আয়েশা, বংশীয় কারণে যাদের সাথে পর্দা করা লাগে না, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে পর্দা করা লাগে না, সে আসলেই তোমার চাচা। বাকি এটা বুঝো আমাদের উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আম্মাজান প্রথমে পর্দার আড়ালে কেন গেলেন?
আর পর্দার আড়ালে গিয়ে কি মুখটা বাইরে রাখছিল? তাহলে মুখ কি পর্দার অন্তর্ভুক্ত কিনা? আচ্ছা, এবার আরেকটা হাদিস শুনুন। আবু দাউদ শরীফের বর্ণনা, উম্মে খাল্লাদ নামে এক মহিলা রাসূলের কাছে আসছে, তার ছেলে ইন্তেকাল করছে, তো ছেলের ব্যাপারে নবীর কাছে জানতে আসছে। সাহাবীরা কয়, আতাস আলিনা আন ইবনিকি ওয়া আনতি মুনতাকিবা, তুমি মুখে নেকাব লাগায় আসছো ছেলের ব্যাপারে জানতে, তোমার মাথা ঠিক আছে? কেন? ছেলে শহীদ হয়ে গেছে, ইন্তেকাল, ছেলে মারা গেছে, এই ছেলে মারা যাওয়ার পরেও মুখ যে ঢাকতে হবে এটা তোমার মনে আছে? মহিলারা সাহাবীরা বলতেছে, ছেলে মারা গেলেও তোমার যে মুখ ঢাকতে হয় এই সেন্স আছে তোমার? মহিলা জবাব দেয়, শোনো, বিপদ সন্তানের উপরে আসছে, আমার লজ্জার উপরে এখনো বিপদ আসে নাই। আর কেমনি বুঝাইলে বুঝবো? মহিলা কি কয়, ছেলে মারা গেছে তো কি হয়েছে, বিপদ ছেলের উপরে গেছে, আমার লজ্জার উপরে তো বিপদ আসে নাই, কেন আমি চেহারা ডাকবো না? আর আমাদের এই গ্রামগঞ্জে কোনো ছেলে মারা গেলে আমাদের মা বোনরা পর্দা দূরের কথা মাটিতে গড়াগড়ি করে কয়, আজরাইল আমার ছেলেরে দেখলো আর কাউরে দেখলো না। নাউজুবিল্লাহ, নাজায়েজ, হারাম এই সমস্ত কথা বলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এখন বলেন, মুখ ঢাকা লাগবে? তাহলে মুখ এটাও পর্দার অন্তর্ভুক্ত। বলেন, মুখ পর্দার অন্তর্ভুক্ত আছে। ছেলে যখন কোনো মেয়েরে বিয়ে করাইতে নিয়ে যান, আপনার ছেলে একটা মেয়েকে বিয়ে করাবেন, বিয়ের আগে ওই মেয়েটাকে দেখাইতে নিয়ে যাননি? আরে কয় না, দেখাইতে নিয়ে যান না? একটা বাড়িতে অনুষ্ঠান হয়, ওই বাড়িতে 2-4 জনের খানার আয়োজন করে, ছেলে যায় গিয়ে মেয়েটারে দেখে। কেন মেয়ের ওই বাড়িতে গিয়ে দেখে গা? চা স্টলে চিপা চুপায় দেখলি তো হয়, বাড়িতে গিয়ে দেখবো কেন? অনুষ্ঠান করে এক জায়গায় দেখবে, দেখে গো আব্বা পছন্দ হয়েছে, বিয়ে করাই দেন, শেষ। হ্যাঁ, কারণ ছেলে মেয়েকে বিয়ের জন্য শুধু ওই সময়ের জন্য ততটুকু দেখা যায়। এই জন্য বাবা ফোন দেয় মেয়ের যে, হ্যাঁ আসেন, আপনারা যে প্রস্তাব দিচ্ছেন আমাদের মেয়েকে আজকে দেখার জন্য, আপনারা আসতে পারেন। তখন ওই ছেলেটা মেয়েটাকে দেখার জন্য একটা নির্দিষ্ট সময় করে, দিন করে, তারিখ করে দেখতে যায়। কেন? কারণ শরীয়ত তাকে ওই দিনের জন্য সামান্য সময় বিয়ে করার নিয়তে কিছু মুহূর্ত দেখা অনুমোদন দিয়েছে শরীয়ত, অন্য সময়ে দেখার অনুমোদন দেয় না। এটা মুখের কথা না, হাদিসের কথা। হাদিসটা শুনেন তাহলে। মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা, এখানে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা খাতাবা আহাদুকুম ইমরাআতান ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো মেয়ের বিয়ের প্রস্তাব দেয়, তখন ওই মেয়েটাকে দেখা তার জন্য গুনাহ না। তোমাদের কেউ যখন কোনো মেয়ের বিয়ের প্রস্তাব দেয়, তখন বিয়ের জন্য ওই মেয়েটাকে দেখা গুনাহ না। এবার আপনারা উল্টাটা বলেন যে বিয়ের জন্য দেখা গুনাহ না, তাহলে অন্য সময় দেখা? রাসূল বললেন, বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাকে দেখা গুনাহ না, অন্য সময় দেখা অবশ্যই গুনাহ। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 4328 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা পুরোটা মন দিয়ে শুনেন, পর্দার অংশটা সামান্য, বাকি হাদিসটা খুব চমৎকার হাদিস। দেখেন কি বলে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল জি'রানা, একটা এলাকা আছে নাম জি'রানা, ওই এলাকায় নবীর সাথে ছিলাম। ওয়া মাআহু বিলাল, রাসূলের সাথে আরেক সাহাবী বিলাল ছিলেন। কয়জন হলো? 2 জন, আবু মুসা, বিলাল। ফাতাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। তাহলে আবু মুসা, বেলাল আর এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ আলা তুনজিজুলি মা ওয়া'আদতানি, আমারে যে ওয়াদা করছেন এটা পুরা করবেন না? নবীজি বললেন, আবশির, সুসংবাদ গ্রহণ করো। এন গ্রাম্য ব্যক্তি কয়, কদ আকসারতা আলাইয়া মিন আবশির, আপনি খালি বলেন সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদটা কি এটাই তো কম না। গ্রাম্য ব্যক্তি বলছে। নবীজি একটু রাগ হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। ফাআকবালা আলা আবি মুসা ওয়া বেলালিন কাহাইয়াতিল গদবান, নবী একটু রাগ হয়ে আবু মুসা আর বেলালের দিকে তাকাইলেন। গ্রাম্য ব্যক্তির থেকে চেহারা ফিরায়া এবার বেলাল আর আবু মুসার দিকে তাকায়া বললেন, রদ্দাল বুশরা, গ্রাম্য ব্যক্তির সুসংবাদ দিয়েছিলাম, ও প্রত্যাখ্যান করেছে। ফাকবালা, তোমরা সুসংবাদটা নিয়ে নাও, গ্রহণ করে নাও। এখন ওই 2 সাহাবী বুদ্ধিমান কয়, কবিল না, সুসংবাদ কি জানা দরকার নাই, আপনি কইছেন এটাই যথেষ্ট, কবিল না, আমরা গ্রহণ করে নিলাম। ফাদআ বিকাদাহিন, পানির পাত্র আনলেন নবীজি। ফাগসালা ইয়াদাইহি ওয়া রিজলাহু, নবী নিজের হাত মুবারক ধুইলেন আর চেহারা ধুইলেন। আমরা কি প্রমাণ করার জন্য হাদিসটা শুনতেছি? পর্দা। কই পর্দার কথা? কই
পুরোটা মন দিয়ে শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। রসুল তার হাত মুবারক ধুইলেন, মুখ মুবারক ধুইলেন, ধোয়ার পর ওয়ামাজ্জা কুলি করলেন। কুলি করার পর মনে করেন পাত্রে পানি আরেকটু আছে, নবীজি ওই দুই সাহাবী বেলাল আর আবু মুসাকে বললেন, ইশরাবা, নাও অতিরিক্ত পানি যা আছে পান করো তোমরা। ফাফরিগা আলা নুহুরিকুমা ওয়া উজুহিকুমা, আর পানি যা থাকবে এই পানির ছিটা আলা উজুহিকুমা, চেহারা আর বুকের মধ্যে দিয়ে দিবা তোমরা। স্বপ্নেও যদি নবীর এরকম পানি পেয়ে যান তাও কিন্তু কম না। নবী সরাসরি বলতেছে, আমি যেই পানিটা উজু করলাম, কুলি করলাম, আর কিছু পানি আছে, এটা তোমরা দুইজন পান করো। পান করার পর চেহারা আর বুকের মধ্যে কি করো? ছিটা দাও। কি প্রমাণ করার জন্য হাদিস চলতেছে? পর্দা। এই অবস্থা চলতেছে। ফাফা আলা, দুই সাহাবী তাই করলেন, পান করলেন, শরীরে আর মুখে ছিটাইতে লাগলেন। ফানাদাতু উম্মু সালমা মিন ওয়ারাইস সিতরি, নবীজির বিবি আম্মা জান উম্মে সালমা পর্দার আড়াল থেকে দুই সাহাবীকে ডাক দিলেন। কোত্থেকে? পর্দার আড়াল থেকে। কোত্থেকে? পর্দা। দুই সাহাবী বেলাল আর আবু মুসা তাদের দুইজনকে ডাকলেন। ডাকার পর বললেন, আফজিলা লি উম্মিকুমা, আবু মুসা, বেলাল, তোমাদের এই মায়ের জন্য কিছু বরকত রেখে দিও। তোমরা দুইজন যে পানি পান করতেছো, নবীর বরকতটা, আফজিলা লি উম্মিকুমা, তোমাদের এই মায়ের জন্য কিছু বরকত রেখে দিও। তো মা পর্দার বাহির থেকে বলছে না পর্দার আড়াল থেকে? কেন? মা ছেলের মতো, ছেলেরা মায়ের সামনে আছে আর মা ছেলের সামনে, পর্দা লাগে কেন? হ্যাঁ, নবীর বিবিরা আমাদের মা, বাকি জন্মদাত্রী মা না, জন্মদানকারিনী মা না। এই জন্য নবীর বিবিরা মা হওয়ার পরেও তাদের সাথে পর্দা ফরজ। জন্মদারিনী মা যিনি, তিনি আমার জন্ম দিয়েছেন, তাই তার সাথে পর্দা ফরজ না। তাই ধর্মীয় মা, অমুক মা, তমুক মা, আমি তোমার মায়ের মতো, সবার সাথে পর্দা ফরজ। আমি তোমার বাপের মতো, এগুলোর সাথে পর্দা ফরজ। তাহলে মত বাপ, মত মা, পর্দা ফরজ। আসল বাপ, আসল মা, সেখানে মাসালা ভিন্ন। কথা বুঝে আসছে? তো চেহারা ঢাকুন লাগবো নি? তাহলে পর্দা কি চেহারা সহ না চেহারা ছাড়া? তাহলে আবার পূর্বের কথা থেকে আসেন, মুসলমান নারী পুরুষ। তাহলে পুরুষ নারী আর নারী পুরুষ দুইজন কি এক না? নারী আলাদা আর পুরুষ আলাদা। তাহলে নারী পুরুষ না আর পুরুষ নারী না। আচ্ছা, দুজনকে আল্লাহ আদম থেকে বানাইছে কিভাবে? আদম থেকে বানাইছে হাওয়াকে, আর আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম থেকে নারী পুরুষ বানাইছে। বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে বলে দিলেন, এদের মধ্যে ইমানদার অবস্থায় যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে। এবার নবী বললেন, শোনো, আমলের মধ্যে পার্থক্য হবে। তোমাদের সেজদা, পুরুষের সেজদা আলাদা হবে। নারীদের হাত উঠানো, পুরুষের হাত উঠানো আলাদা হবে। নারীর সেজদা দেওয়া, নারীর রুকু করা পুরুষের চাইতে অবশ্যই তার আলাদা হবে। তাহলে নারীর সেজদা, রুকু, নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। হযরত আলী বলেন নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। রাসূল বলেন, ওয়াইল, কান বরাবর হাত উঠাইবা, নারীরা বুক বরাবর হাত উঠাইবে। আতা ইবনে রবাহ বলেন, পুরুষরা কান বরাবর হাত উঠাইবে, নারীরা বুক বরাবর হাত উঠাইবে। হাত উঠানোতে পার্থক্য, সিজদার মধ্যে পার্থক্য, বসার মধ্যে পার্থক্য। তাহলে বলেন বাহিরে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? নারীরা কিভাবে যেন বের হবে মনে আসেনি? পর্দা করে, মুখ ঢেকে। কাদের মতো না? জাহিলি যুগের নারীদের মতো না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম, শুনলাম, পর্দার গুরুত্ব অনুধাবন করে সমাজে, এলাকায়, সর্বত্র আমরা মা বোনদেরকে যেন পর্দার আড়ালে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করে।